বেগুন এতটাই জনপ্রিয় একটা সবজি যে বাঙালি প্রত্যেকেই কিন্তু বেগুনের যে কোনো রেসিপি খেতেই পছন্দ করে। আর তা যদি হয় এরকম স্পেশাল একটা রেসিপি, আর গ্রেভিটা যদি হয় এতটা সুন্দর, তাহলে তো কোনো কথাই নাই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ঝটপট রান্না। মিডিয়াম সাইজের 2টা বেগুন নিয়ে নিয়েছি আর সুন্দর করে ধুয়ে এভাবে চিকন চিকন করে কেটে নিয়েছি। দেখো কতটা শুকনা, মুট করলেও কিন্তু কোনো পানি বের হচ্ছে না, চটকেও কিন্তু কোনো পানি বের হচ্ছে না, এতটা শুকনা। ঠিক এরকম করে কুচি কুচি করে আমি বটি দিয়ে কেটে নিয়েছি। ছুরি দিয়ে কাটতে গেলে এতটা কুচি হবে না। বেগুনটা কাটার আগে ধুয়ে নিলে পানিটা বের হয় না, আর কাটার পরে বেগুন ধুলে কিন্তু অনেক পানি বের হয়ে যাবে। এবার চিকন করে কেটে রাখা বেগুনের ভিতর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বেসন, আর দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে, দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো, আর 1 চামচ শুকনো মরিচের গুঁড়ো, দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো, আর মুঠখানিক পেঁয়াজ বেরেস্তা। এগুলা সুন্দর করে এবার হাত দিয়ে মেখে নিব। দেখো এতটাই শুকনা যে একটু পানি বের হচ্ছে না। বেশি শুকনা হলে কিন্তু ভাজা যাবে না, আবার একেবারে ঝোল হয়ে গেলেও কিন্তু ভাজা যাবে না, সেই দিকে খেয়াল রাখতে হবে। এই যে কিছুটা নরম হয়ে এসেছে, এর ভিতরে আর একটু লবণ দিলে কিন্তু একদম পানি বের হয়ে যাবে। এই যে লবণটা দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার চটকালে কিন্তু পানি বের হবে। লবণটা দেওয়ার পর কিন্তু অনেক সুন্দর করে চটকে নিতে হবে। এই যে নরম হয়ে গেছে, পানি বের হওয়া শুরু হয়ে গেছে। এই যে আমি মুট করে করে একদম সুন্দর একটা কাবাবের শেপ দিয়ে নিচ্ছি। তোমরা এখানে চাইলে লম্বা গোল যে যেরকম পারো শেপ দিয়ে নিতে পারো। সো ভিউয়ার্স, আমার ভিডিও এই পর্যন্ত। এখনও যারা ভিডিও দেখতেছো প্লিজ ছোট্ট একটা লাইক করে পুরো ভিডিওর সাথেই থাকো। আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবা, যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও আর সুন্দর সুন্দর রেসিপি দেখে নিতে পারো। প্যানে তেল গরম দিয়ে আমি সবগুলো কাবাবের ভিতরে বসিয়ে দিলাম। চুলোর আঁচটা কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে না, মিডিয়াম রেখে ভাজতে হবে। এই যে এক পাশ কিন্তু লাল লাল হয়ে এসেছে, আমি কিন্তু সবগুলো উল্টিয়ে দিচ্ছি। এত সুন্দর একটা স্মেল বের হয়েছে। আমি এখানে 2টা বেগুনের করেছি, আপনারা চাইলে আপনাদের পরিমাণ অনুযায়ী কিন্তু বেশি কমও করে নিতে পারেন। এই যে সবগুলো কাবাব ভাজা হয়ে গেছে, আমি কিন্তু তুলে নিচ্ছি। একই তেলের ভিতরে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পেঁয়াজ বাটা, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে পেঁয়াজটা ভাজা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজটা সুন্দর করে না ভাজলে পেঁয়াজের একটা কাঁচা গন্ধ আসবে। তারপর এর ভিতরে দিয়ে দিচ্ছি 1.5 চামচ আদা রসুন বাটা, আর এখানে দিচ্ছি আমি একটু বিরিয়ানির মশলা, দিয়ে কিন্তু সুন্দর করে নাড়াচাড়া করে একদম ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া, দিয়ে আবার সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে দিচ্ছি 1 চামচ শুকনো মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 2 চা চামচ টক দই। টক দই না থাকলেও কিন্তু আপনারা এখানে চাইলে একটু দুধ দিয়ে আর একটু লেবুর রস দিয়ে কিন্তু ফাটিয়ে দিয়ে দিতে পারেন। টক দই দেওয়ার পরে আমি কিছুটা পানি দিয়ে দিয়েছি, দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিব। পানিতে যখন বলক এসে যাবে সুন্দর করে একটু নাড়াচাড়া করে দিয়ে কাবাবগুলো এর ভিতরে একে একে সবগুলো আমি ছেড়ে দিচ্ছি। গ্যারান্টি দিয়ে বলতে পারবো, বেগুনের এই রেসিপিটা বাসায় একদিন করলে, বাসায় বেগুন আনলেই কিন্তু এই রেসিপিটা খাইতে মন চাইবে। এতটা স্বাদ আর এতটা মজাদার। কাবাব দেওয়ার পরে কিন্তু আমি সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। চুলোর আঁচটা কিন্তু একটু বাড়িয়ে আমি ঝোলটা শুকিয়ে নিয়েছি। এবার উপর থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে কাবাবগুলো উল্টিয়ে পাল্টিয়ে নিলাম। দেখতে এতটা সুন্দর এসেছে, ঝোলটা এতটা ঘন আর এত সুন্দর দেখতে এসেছে, আপনারা একদিন বাসায় ট্রাই না করলে কিন্তু বুঝবেন না। তো বন্ধুরা, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই পরিবার বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।